দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই বিপিএল শেষ করেই বিশ্রাম নেই টাইগারদের। দেশ ছাড়ার আগে নিয়ম করে ঘাম ঝরাচ্ছেন শের-ই-বাংলায়। তবে আপনার কাছে টাইগারদের এই প্রস্তুতি যথেষ্ট ঠিক ততক্ষণই মনে হবে যতক্ষণ পর্যন্ত আপনি টুর্নামেন্টের বাকি দলগুলোর দিকে না তাকাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপের বাকি 3 দল হলো ভারত, নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। এবার দেখা যাক দল 3টির প্রস্তুতি কেমন চলছে। ভারত বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড তো ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে এবং পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে ট্রাই নেশনস সিরিজ, যেখানে তারা 2 দলকে হারিয়েই ইতিমধ্যেই সিরিজের ফাইনালেও উঠে গেছে। অর্থাৎ বাংলাদেশের গ্রুপে শুধুমাত্র বাংলাদেশ ছাড়া সব দলই এখন ওয়ানডে ম্যাচে নিজেদের প্রস্তুতি সারছে। অন্যদিকে একেবারেই বিপরীত চিত্র নাজমুল হোসেন শান্তর দলের। 50 ওভারের টুর্নামেন্টের সামনে থাকা বাংলাদেশ দল সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে টি-20 ফরম্যাটে। এরপর সবশেষ 1.5 মাস ধরেও দলের সব ক্রিকেটাররা খেলেছে বিপিএল টি-20 কাপ, যেখানে আবার টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ককে নিয়মিত খেলতেও দেখা যায়নি। কয়েক ম্যাচে খেললেও তার ব্যাট হাসেনি সেভাবে। এর আগে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজেও শান্ত ইনজুরিতে ছিলেন দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ হেরেছে 3-0 ব্যবধানে, এমনকি এর আগের ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। সব মিলিয়ে বলার অপেক্ষা রাখে না যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল ও অধিনায়কের যে অবস্থা তা মোটেও সুবিধাজনক নয়। নিজ দলের এমন অপ্রিয় বাস্তবতা মানছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সও। তবে গেল 2 মাসে সাদা বলে খেলার ফলে দল নিয়ে বেশ আশাবাদী তিনি। আমি আপনার সাথে একমত যে এটা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নয়, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে তারা এতদিন সাদা বলের ক্রিকেটটাই খেলেছে। এটার মধ্য দিয়ে তারা কিন্তু স্কিলের দিক থেকে এগিয়ে আছে। আশা করছি আগামী 6-7 দিনে ক্রিকেটাররা মানসিকভাবেও 50 ওভারের ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। তারা স্কিলফুল, আমরা তাদের পারফরমেন্স বিপিএল এ দেখেছি। এখন 50 ওভারের প্রস্তুতি নেবার পালা। ক্যাপ্টেন শান্তর বিপিএল এ ম্যাচ না পাওয়া কিংবা ফর্মে না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগারদের হেড কোচ। আমি নাজমুল শান্তকে নিয়ে একটা কথা বলতে চাই। যখন সে বিপিএল এ ম্যাচ খেলছিল না, তখন সে প্রায়ই এখানে আসতো এবং নিজের অনুশীলনটা করত। সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মাঝেই থেকেছে। এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে। আগেই বললাম, এখানে 50 ওভারের ম্যাচ খেলা হয়নি, টি-20 ম্যাচ হয়েছে। অধিনায়ক শান্ত অনেকগুলো ম্যাচ খেলেওনি। মানসিকভাবে সে শক্ত আছে এবং এটাই আমরা দেখতে চাই। আমি শান্তকে নিয়ে আশাবাদী। তবে শঙ্কার বিষয় হলো সাদা বলের ফরম্যাট হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিপিএল এর পর হওয়া ওয়ানডে ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং মোটেও স্বস্তির নয়। 2019 সালে নিউজিল্যান্ড, 2022 সালে আফগানিস্তান, 2023 সালে ইংল্যান্ড আর 24 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিলিয়ে মোট 12টি ওয়ানডে ম্যাচের মধ্যে 300+ রান বাংলাদেশ করতে পেরেছে মাত্র একবার। আর এই 12 ম্যাচে টাইগাররা জয় পেয়েছে মাত্র 4টিতে। সব মিলিয়ে বিপিএল এর পর আবারও ওয়ানডে ক্রিকেটের সামনে বাংলাদেশ। এবার তো টুর্নামেন্টই। 20 ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে টাইগারদের মিশন। গত আসরের সেমিফাইনালিস্টরা এবার কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।